তাকেই বলে অন্ধ, চোখ থাকার পরও যে কোরআন শরীফ পড়তে পারে না। গত পর্বে হরফ সম্পর্কে বলেছি, হরফটা আমরা সবাই চিহ্নিত করেছি। আজকে আমরা হরকত সম্পর্কে বলবো। হরকত কি, কাকে বলে, এই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু হয়ে যাক। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ হবে তাড়াতাড়ি। এখানে লম্বা ধীরে ধীরে আস্তে আস্তে পড়া যাবে না। হরকত মানে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন আলিফের উপরে জবর আছে, জবর মানে হরকত। আলিফ জবর আ, এখানে আলিফ জবর আ বলা যাবে না, তাড়াতাড়ি বলতে হবে। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর যা, সিন জবর সা, শিন জবর সা, চট জবর চ, দল জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গন জবর গ, ফ জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লাম, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, আমজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, আমজা জবর আ, ইয়া জবর ইয়া, ওয়াও জবর ওয়া। উচ্চারণ কিন্তু আমরা সঠিক করে নেব। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হে, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের সি, সদ জের সি, দ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গন জের কি, ফা জের ফি, কফ জের কি। উচ্চারণ কিন্তু সঠিক। কফ জের কুই, কাপ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের ই হবে না, ওয়াও জের উই, হাজের হি, আমজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই হবে না, ইয়াজের ই। বা পেশ বু, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ করলে হবে না, ওয়াও পেশ উ। তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, আইন পেশ উ, আমজা পেশ উ, আলিফ পেশ উ, আলিফ পেশ উ, আলিফ পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ বললে হবে না, আইন পেশ উ। ইয়া পেশ উ বললে হবে না, ইয়া পেশ ইউ। আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, ইয়া পেশ ইউ, ওয়াও পেশ উ, আইন পেশ উ, আমজা পেশ উ, কফ পেশ কো, কাপ পেশ কো, দাল পেশ দু, দয় পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ পু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। তাহলে আমরা হরকত বুঝে ফেললাম। হরকত এভাবেই পড়তে হবে। এখন আমরা আলোচনা করব তানবিনের বিষয়ে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ একটু গুন্না হবে, নাকের মধ্যে শব্দটা ধরে রাখতে হবে। যেমন আমি পড়ি, আপনারা শুনবেন। আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, এখানে কিন্তু দেরি হবে না, বা দুই জবর বান করলে হবে না তাড়াতাড়ি। বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন। এভাবে আলিফ দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হেন। এভাবে বা দু পেশ বুন, ওয়াও দু পেশ বুন, পা দু পেশ ফুন, তাও দু পেশ তুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন। এভাবে তানবিনের উচ্চারণ আমরা হয়ে গেলাম। এখন আমরা একটা হরকত, তানবিন এগুলো মিলিয়ে মিলিয়ে আমরা দেখি একটু পড়তে পারি কিনা। এই যে আলিফ জবর আ, হা জবর হা, আ হা, দাল দু পেশ দুন, আ হা দুন, চট জবর চ, মিম জবর মা, দাল দুই পেশ দুন, চ মা দুন, আইন জবর আ, মিম জির মি, লাম জবর লা, আ মি লা। আমরা এইভাবে বানান করে করে উচ্চারণটা সঠিক করে নেব। এখানে ছিল 3 অক্ষরের উচ্চারণ, এই যে আমরা এখানে 4 অক্ষরের উচ্চারণ করব। গইন জবর গ,
বা জবর বা, গ বা, র জবর র, গ বা র, তা দুই পেশ তুন, গ বা র তুন। কফ জবর ক, তা জবর তা, ক তা, রা জবর রা, তা দুই পেশ তুন, ক তা রা তুন। এভাবে আমরা 4 অক্ষর উচ্চারণ করব। এখন আমরা আলোচনা করব এই যে যজমের বিষয়। ওই শব্দটাকে যজমও বলা হয়, ছাকিনও বলা হয়। যদি ওই চিহ্নটা কোনো অক্ষরের উপরে থাকে তাহলে ওই অক্ষরটাকে তার আগের অক্ষরে ধরবে, এভাবে ধরবে, টাচ করবে। যেমন আমরা বলি হার উপর জবর, আমরা হা জবর হা সবসময় বলে আসছি, হা জবর হা, কিন্তু হা বারে ধরবে, কিভাবে ধরবে? হা বা, হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এখন আমরা জের দিয়ে উচ্চারণ করব। আলিফ নুন জের ইন, আলিফ লাম জের ইল, আলিফ জিম জের ইজ, আলিফ সিন জের ইস, আলিফ ওয়াও জের ইউ, আলিফ ইয়া জের ই। এখন আমরা ফেস দিয়ে উচ্চারণ করব। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু। এখানে আমরা আজকে মদের হরফ নিয়ে আলোচনা করব, যে জায়গার মধ্যে জবর থাকার পরও লম্বা হবে। আমরা পিছনে পড়ে আসছি, জবর থাকলে লম্বা হবে না, তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জবর থাকলেও লম্বা হবে। যেমন যেমন জয়া জবর জ, তাড়াতাড়ি হবে। জোয়া আলিফ জবর জোয়া, যদি অক্ষরের সাথে সংযুক্ত অক্ষরের বাম সাইডে একটা টান থাকে, ওই টানটা হচ্ছে আলিফ। অক্ষরের সাথে সংযুক্ত বাম সাইডে যদি একটা টান থাকে তাহলে ওই শব্দটা লম্বা হবে। জ আলিফ জবর জ, আইন জেরে ই, আইন ইয়া জেরে ই। যদি নিচে জের থাকে, নিচে জের থাকার পরে জেরের বাম সাইডে যদি ইয়া সাকিন থাকে তাহলে লম্বা হবে। গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু, এই যে সাকিন। যদি ফেসের বাম সাইডে যদি সাকিন ওয়াও সাকিন থাকে তাহলে এটা একালিফ লম্বা হবে। যেমন আমি সহজের জন্য বলি, আলিফ সাকিন মানে আলিফের উপর আমরা সাকিন ধরলাম, আলিফ সাকিন তার ডাইনে জবর, ইয়া সাকিন তার ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে ফেস। আলিফ সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে ফেস। যদি ওই তিনটা অক্ষরের মধ্যে থাকে তাহলে আমরা একালিফ লম্বা করব। যেমন জ আইন জেরে ই, গইন ওয়াও পেশ গু, এটা একটা। আরেকটা হচ্ছে যদি কোনো হরফের সাথে খাড়া জবর থাকে অথবা খাড়া জের থাকে তাহলে আমরা একালিফ লম্বা করব, একালিফ লম্বা করে নেব। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, উল্টা পেশটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে খাড়া জবর, জবরটা খাড়া হয়ে রয়েছে। যেমন তা খাড়া জবর থা, সা খাড়া জবর সা, ইয়া কারাজের ই, র কারাজের রি, এই যে উল্টা পেশ। হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ উ। তাহলে আমরা এইভাবে অক্ষরগুলো জেনে নেব এবং কোন শব্দটা কিভাবে উচ্চারণ হয় তা আমরা জেনে নেব। আজকে এই পর্বই, আগামীকালকে তৃতীয় পর্ব দেব।